আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে একজন নর একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি। কেন? এই জন্য যেন তোমরা পরস্পরকে চিনতে পারো। আর তোমরা জেনে রেখে দিও, তোমাদের মধ্যে কে চৌধুরী, কে সরকার, কে মোঘল, কে পাঠান, কে সৈয়দ, কে মির্জা, এই সমস্ত লকব, এই সমস্ত বংশগত কৌলিন আমার কাছে কোনো স্থান পাবে না। আমার কাছে দামি হলো সেই বান্দা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই বান্দাই সবচাইতে আমার কাছে সম্মানিত, যে বান্দা সবচাইতে বেশি মোহাব্বত করে, বেশি ভয় করে। কাকে? আসতে বলবেন না, কাকে? এখানে ভয় করা মানে, আল্লাহকে ভয় করা মানে হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে হুকুমগুলো দিয়েছেন সেই হুকুমগুলোকে হুবহু ফলো করা, সে হুকুমগুলোকে মেনে নেওয়া, সমস্ত হারামকে বর্জন করে ফেলা, সমস্ত তাগুতকে পরিহার করে ফেলা। ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল গুসকা। জোরে বলুন আল্লাহু আকবার। যারা তাগুতকে পরিহার করবি এবং আল্লাহর প্রতি যারা ঈমান আনবি, আগে তাগুতকে পরিহার করতে হবে, হারামকে আগে বর্জন করতে হবে, অন্যায়কে আগে বর্জন করতে হবে, মুনকারকে মুনকার বলতে হবে, মারুফকে মারুফ বলতে হবে। কিন্তু মুনাফিকদের চরিত্র হলো মুনকারের পক্ষে তারা কথা বলে, মারুফকে তারা বন্ধ করতে চায়। কিন্তু ইমানদার সবসময়ের জন্য মারুফের পথে থাকবি, সৎ কাজে সমস্ত সতের মধ্যেই সে থেকে যাবে, অসতের মধ্যে সে কখনো যাবে না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরে পুণ্য কাজে, তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো। আর যেগুলো পাপের কাজ, সেই সমস্ত পাপ থেকে নিজেদেরকে গুটিয়ে রাখো, সাহায্য করো না, সহযোগিতা করো না। আজকে খারাপ কাজে মানুষ বেশি না ভালো কাজে মানুষ বেশি? বলেন, ভালো কাজে না খারাপ কাজে? খারাপ কাজে। খারাপ কাজে অংশগ্রহণ বেশি, খারাপ কাজে প্রতিযোগিতা আজকে বেড়ে গেছি। কিন্তু আল্লাহ বলছেন, বান্দার আমি তোমাকে কেন পাঠালাম? আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে আসতে পারে। আল্লাহ পৃথিবীতে বান্দাকে পাঠিয়েছেন খারাপ কাজের জন্য না ভালো কাজের জন্য? কিন্তু আজকের সমাজে ভালো কাজ করা সহজ না খারাপ কাজ করা সহজ? কোন কাজ করা সহজ? খারাপ কাজ করা সহজ। জেনা সহজ হয়ে গেছে, বিয়েটা কঠিন হয়ে গেছে। বিয়েটা আজকে কঠিন হয়ে গেছে, জেনাটা আজকে সহজ হয়ে গেছে, যাকাতের বিষয়টা জটিল হয়ে গেছে, সুদটা সহজ হয়ে গেছে। সুদ মনে হয় এলাকায় নাই? হ্যাঁ আছে, সুদের কারবার আছে। দয়া করে এই সময় কি উঠবেন না, ভাববো উঠে সুদ খায়। বসুন সবাই। মদের কারবার আছে না নাই? যেখানে সুদ থাকবে, যেখানে মদ থাকবে, যেখানে জেনা থাকবে, যেখানে জুয়া থাকবে, এটা কি মুসলমানদের সমাজ না আবু জেহেলের সমাজ? বলেন, কার সমাজ? বলেন, আবু জেহেলের সমাজ। কিন্তু দুঃখ লাগে আজকে মুসলমান আল্লাহর কাছে দোয়া না তুলে, মোনাজাত না ধরে, জুয়া খেলার মোনাজাত ধরে। মোনাজাত কিন্তু ঠিকই ধরে, জামাতের সাথে। আছে না নাই?
সুন্দর করে তার সাথে নিয়ে মোনাজাত ধরে। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, তুই আমারে ডাক। কিন্তু বান্দা জুয়ার আসরে বসে আছে, তাসের আসরে বসে আছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। আমি যে মাঝে মাঝে আয়াত বলছি, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আয়াত যত বেশি থাকবে বরকত তত বেশি হবে। আমার দেশে অনেক আলোচক আছে, আয়াতও কয় না, হাদিসও কয় না। তারে নারে বান্দরে কলা খাইছে ইন্দুরে, আছে না? এমন টান মারে যেখানে টান দরকারে সেখানেও টানে। টানতি টানতি 2 ঘন্টা 2.5 ঘন্টা পার হয়ে যায়, জনগণও কান্দেন, বক্তাও কান্দেন। যখন বলা হয় কানলা কেন, কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছুই, আছে না নাই? আচ্ছা, ওই যে ওই লোকের মতো, ওই বাচ্চার মতো এক মেয়ে বয়স 8 বছর কাঁদতেছে, এমনি কান্দে। তো মা এসে দেখে ওর মেয়ের কান্না, তো মেয়ের কান্না দেখে মাও কান্দে। মা মেয়ে 2 জনের কান্না দেখে প্রতিবেশী সব এসে দেখে মা মেয়ে কান্দে, এরাও কান্দে। তো কান্নাকাটি করা যখন শেষ হয়ে গেছে, তখন মেয়েটাকে প্রশ্ন করে বলতেছে, মা তুমি আসলে সত্য করে বলো তো, আমরা তো সবাই মিলে কানলাম তোমার জন্য, তুমি কেন কাঁদতেছো, এর কারণটা কি? মা আমার কান্না করার কারণ হলো আমার বয়স এখন 8 বছর, যখন আমার 16 বছর হবে তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পর আল্লাহ তাআলা আমাকে একটা বাচ্চা দিবেন, সে বাচ্চার বয়স যখন 8 বছর হবে, ছেলে বাচ্চা হবে, সেই ছেলে 8 বছর হওয়ার পর যদি সেই বাচ্চাটা মরে যায়, এই জন্য কান্দি। কি কথা কি বুঝতেছেন না? আমার ভাইয়েরা, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সেই সঠিক বিচার করে। যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে না সে হলো মিথ্যুক বিচারপতি, ঠিক কি না? সে কি? মিথ্যুক। ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে মানুষকে কোরআন দিয়ে দাওয়াত দেয় সেই সরল সঠিক পথে মানুষকে দাওয়াত দেয়। এই জন্য কোরআন আছে, ছিল, থাকবে। কোরআন নিয়ে আমরা কথা বলবো, কোরআন দিয়ে আমরা দাওয়াত দেব। এই পৃথিবীতে আল্লাহ তাআলা বান্দাকে যা দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিনি রহমান, দয়া করে বান্দাকে সবচেয়ে বড় নিয়ামত কোরআন শিক্ষা দিয়েছেন। কত নিয়ামতের কথা বলে বান্দাকে আল্লাহ তাআলা বারবার প্রশ্ন করেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কিন্তু আল্লাহ তাআলা শুরু করেছেন কোরআন দিয়ে। সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন। আল্লাহ তাআলা বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীর প্রথম মানুষ কিতাবওয়ালা না কিতাব ছাড়া? কিতাব ছাড়া না কিতাবওয়ালা? প্রথম মানুষকে জোরে বলেন, আরো জোরে। আমাদের বাপকে, আমাদের বাপ ছিলেন কোথায়? কোথায় ছিলেন? আমাদের বাপের ভিটা কোথায়? অনেকে চুপ করে আছেন, অনেক মগনামা খুঁজতেছেন। বাপের ভিটা কোথায়? জান্নাত। রাগ করতেছেন আপনারা? আমি আপনাদের ভাষার মতো করে আমি কথা বলতে পারবো না, কারণ আপনাদের ভাষার মতো কথা বলতে গেলে আমার এখানে জন্ম নিতে হবে, তাছাড়া সম্ভব না। আমার কথা বোঝা যায় তো নাকি? আচ্ছা, বাপের ভিটা হলো জান্নাত। জান্নাত থেকে আমার আব্বা জান আদম আলাইহিস সালাম হাওয়াকে সাথে নিয়ে, মা হাওয়া আলাইহিস সালামকে সাথে নিয়ে দুনিয়াতে আসলেন কেন? কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নেমে আসলেন দুইজন, বেহেশতের পোশাক খুলে গেল।
জান্নাত থেকে দুনিয়াতে আসলেন, কিন্তু যেই দিন দুনিয়াতে পাঠানো হলো সেই দিনই আল্লাহ তাআলা তাদেরকে কিতাব দিয়েছেন। সেই নবী আদম আলাইহিস সালামকে কিতাব দিয়েছেন। সেই কিতাব বলা তিনি ছিলেন। যে কিতাব বলা হয় সে কি মূর্খ হয় না জ্ঞানী হয়? আমার আব্বা যেন আদম ছিলেন মূর্খ না জ্ঞানী? শুধু জ্ঞানী না, মহাজ্ঞানী এবং বিজ্ঞানীও তিনি ছিলেন, জ্ঞানীও তিনি ছিলেন, কিতাবওয়ালা তিনি ছিলেন। অথচ সে আদম সন্তানদের শেখানো হচ্ছে, সিলেবাসে পড়ানো হচ্ছে মানুষ নাকি আগে বানর ছিল। হ্যাঁ, শুনছেন না? আপনারা শোনেন নাই? ক্লাস 6-এর সিলেবাসে দেখেন নাই? মানুষ নাকি আগে বানর ছিল। যে বিবর্তনবাদ এই তথ্য জেনে এসেছে তার নাম হলো ডারউইন। ডারউইন একজন মদ খাওয়া মানুষ। কি খাওয়া মানুষ বলেন? মদ খাইলে তাল না মাতাল? মাতাল। আমার ভাইয়েরা, মানুষ যে বানর ছিল এই কথা তারা বলতেছি, কিন্তু আল্লাহ বলছেন না। পৃথিবীর প্রথম মানুষ আমি আদমকে জ্ঞান দিয়ে কিতাব দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই জাগতিক জীবনের যত কিছুর নাম, সমস্ত নাম একটি একটি করে তাকে শিখিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষকে এরকম পৃথিবীতে আর আসবে যে আদমের মতো এতগুলো নাম জানবে? বলে এতগুলো নাম জানবে? পাটের যত জাত আছে জানতেন, ধানের যত জাত আছে জানতেন, কৃষিকাজের সমস্ত তথ্যগুলো জানতেন। সকল কিছুর নাম আল্লাহ তাআলা একটা একটা করে তাকে শিখিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের বাপ জান আদম আলাইহিস সালাম। সে আদম সন্তান হলাম আমরা হলাম আদম সন্তান। যারা বলছে আগে মানুষ বানর ছিল, বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেওয়ার দরকার নাই। যেরকম ঠিক কিনা? ওরা সব কিসের বংশধর? বলুন, ওরা সব কিসের বংশধর? ওরা বানর। বানরের কাছ থেকে আপনি কি শিখবেন? আপনি আবার তথ্য দেয় যে মানুষ আগে বানর ছিল, সেই বানর গাছের ডালে ডালে চলতে চলতে ডালের সাথে ঘষা খাইয়া খাইয়া লেজ গেছে, এরপরে নাকি মানুষ হয়েছে। কি কথা? কি ভিত্তিহীন আজগুবি একটা কথা। এগুলো নাকি ক্লাসে পড়ায়। একটা মাছ আছে, চিংড়ি মাছ, এলাকায় হয় না? চিংড়ি মাছ আগে বেশি চলে না পিছনে বেশি চলে? ওর মল থাকে মাথায় না নিচে? বলেন। চিংড়ির মল, চিংড়ির পায়খানা থাকে কিন্তু মাথায়। মাথায় কি থাকে? মাথায় পায়খানা থাকার কারণে ও সামনে চলে যত, পিছনে তার চাইতে বেশি চলে। এদের মাথায় কি আছে? গোবর। গোবর, কিচ্ছু নাই মাথায়। এই গোবর মাথা নিয়ে সামনের দিকে চলতে যায়, কিন্তু চলতে যায় চিংড়ি মাছ কই যায়? কই যায়? পিছে যায়। কোরআন যার আছে তার জ্ঞান আছে, কোরআন যার নাই তার কোনো জ্ঞানের মূল্য আসতে বলবে না, মূল্য নাই। কোরআন আছে, সব জ্ঞানের দাম আছে। কোরআন নাই, কোনো কিছুর দাম নাই। কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে না, বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে? বলেন, কি দিয়ে যাচাই হবে? কোরআন দিয়ে। কোরআন কখনো ভুল করবে না। সূর্য উদয় আর অস্ত যেতে যেমন ভুল হয় না, আকাশ সুন্দর করে যেমন করে আল্লাহ তাআলা সেটআপ দিয়েছেন, মেঘমালাকে সেটআপ দিয়েছেন, চাঁদকে সেটআপ দিয়েছেন, তারকাকে সেটআপ দিয়েছেন, সব যেমন আল্লাহ নির্দিষ্ট করে সুন্দর করে চালাচ্ছেন। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার। জোরে বলুন আল্লাহু আকবার। সব জিনিস, সব যে আল্লাহ চালান, সে আল্লাহ কোরআনটা দিয়েছেন। কোরআন দিয়ে সব যাচাই হবে, কিন্তু কোরআনকে কেউ যাচাই করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে মাকড়সার কথা বলেছেন, বলেছেন না? বলেছেন। মশার কথা বলেছেন, বলেছেন। পিঁপড়ার কথা বলেছেন, বলেছেন। মৌমাছির কথা বলেছেন, বলেছেন। হাতির কথা বলেছেন, বলেছেন। কেন বলেছেন? অকারণে নাকি অপ্রয়োজনে নাকি? অবশ্যই কারণ আছে না নাই? প্রয়োজন আছে না নাই? আল্লাহ সুন্দর করে কোরআনে কারীমের শুরুতেই, কোরআনে কারীমের সূরা কলমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের একটা চ্যালেঞ্জ আগে দিয়ে দিলেন, আগে কি বললেন? নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নুন, কফ, তাহা, ইয়াসিন, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, তা সিম মিম, এই যে হরফে মুকাত্তাআত গুলো, এই সমস্ত আয়াতে মুতাশাবিহাতের অর্থ পৃথিবীর কেউ জানবে না, একমাত্র জানবেন কে? আসতে বলবেন না কে? আগেই চ্যালেঞ্জ দিলেন, এরপরে বলছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, যা দিয়ে লেখা হয়, যা দিয়ে লেখা হয়। প্রথম জহিটা নাজিল হয়েছে, সেখানেও কলম আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। পড়ো কার নামে? লেখো কি দিয়া? লেখো কি দিয়া? প্রথম ওহী হলো পড়ো লেখো। প্রথম ওহী কি? পড়ো লেখো। আর আমাদেরকে বলে আমরা নাকি বানর ছিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআন কত গবেষণার কথা বলে। সময় খুবই অল্প, সময় যদি লম্বা হতো ভালো হতো, কিন্তু সময় তো আজকে পাবোই না। আজকে শুধু সাক্ষাৎ করে যাচ্ছি, সময় তো কম। এই মাহফিলের দাওয়াতটা মনে হয় 20-25 দিন হয়েছে না? 20-25 দিন আগে আমাকে বলা হয়েছে। এই জন্য আমি খণ্ডকালীন একটা ছোট্ট সময় আমি দেওয়ার ওয়াদা করেছি। এই জন্য আজকে আমি হয়তো অনেকে মনক্ষুণ্ণ হবেন, কিন্তু না, আমল করার জন্য বেশি কিছু লাগে না, সামান্য কথাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী এসে রাসূলকে বলেন, হুজুর আমি বেশি ওয়াজ শুনবো না, আমাকে একটা ওয়াজ দেন, আমাকে একটা আমল শিখান, আমি এক আমলই জান্নাত পেতে চাই। রাসূল বলেন, ঠিক আছে, তোমার ওয়াজ এক লাইনে শেষ, মিথ্যা কথা বলবা না, যাও। জোরে করুন সুবহানাল্লাহ। কি বলবা না? এটা কি আমাদের মধ্যে আছে? আমাদের মধ্যে নাই? মিথ্যা কথা নাই? আছে, মিথ্যা কথা আছে। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে মিথ্যা কথা তারাই বলে যারা মুনাফিক হয়। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার দেশে তো মুনাফিক নাই। আসতে বলে আছে, আছে। মুনাফিকদের চেহারা কেমন? এই একজন কাছে বানানোর মতো। আচ্ছা, মুনাফিকদের চেহারা দেখবেন, ওদের কিন্তু মাথায় টুপিও থাকে, মুখে দাড়িও থাকে, জুব্বাও থাকে, এরপরে মসজিদেও যায়, নামাজে প্রথম কাতারেই দাঁড়ায়, নামাজ পড়ে ইমামের পেছনে, আর নেতৃত্ব মানে বেনামাজি নেতা। আছে? আসতে বলবেন না? আছে। মুনাফিক সেনার কিন্তু কৌশল শিখিয়ে দিচ্ছি। আমার নবীর পিছনেও নামাজ পড়তো মুনাফিকরা। 82 জন মুনাফিকের তালিকা ছিল। নবীর পিছনে তারা নামাজও পড়ত, মাথায় টুপিও ছিল, মুখে দাড়ি ছিল, নবীজির বয়ান শুনে চোখের পানি ফেলে ফেলে কাঁদত, কিন্তু টাটকা মুনাফিক ছিল তারা। কেন? নামাজ পড়তো নবীর পিছনে, আর নেতা মানত আবু জেহেলকে। আছে এগুলো লোক? আছে, আছে। এখন সব চিনতে পারবেন। এখন আমি তো সূত্র বুঝাই দিলাম, এখন চিনবেন যে হ্যাঁ মুনাফিক কারা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুনাফিক হওয়া যাবে না, ইমানদার হয়ে দুনিয়া থেকে মরবো আমরা, ইমান নিয়ে আমরা দুনিয়া থেকে মরবো। তবে হ্যাঁ, সীমানটাকে পাকাপোক্ত করার জন্য আমরা মডেল বানাবো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি হবেন আমার মডেল। তিনি কেমন করে খেয়েছেন, কেমন করে পরিবার চালিয়েছেন, কেমন করে ব্যবসা করেছেন, কেমন করে সমাজ চালিয়েছেন, কেমন করে রাষ্ট্র চালিয়েছেন, কেমন করে সন্তান লালন পালন করেছেন, কেমন করে দিন মেনেছেন, কেমন করে তার জীবন লাইফ স্টাইল কেটেছে। যে বান্দা নবীকে ফলো করবে জীবনের সকল জায়গায়, সেই বান্দাই নবীর সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাবে। নবীকে ফলো করার দরকার আছে না নাই? এই পৃথিবীর সেরা মহামানব হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, হে রাসূল,
আমি আপনাকে কলমের কসম খেয়ে বলছি, আপনি কখনো আপনার রবের পক্ষ থেকে আপনি কখনো পাগল নন, আপনি কখনো উম্মাদ নন। আপনাকে পাগল বলে তারা, এটা তাদের মুখের কথা, কিন্তু আপনি কখনো পাগল হতে পারেন না। আমি আপনাকে সম্মান দিয়েছি, আমি আপনাকে মর্যাদা দিয়েছি, আমি আপনাকে রহমতে ধন্য করেছি। আমার পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আপনি নবী, আমি আপনার সম্মান দিয়ে আপনার পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সকল নবী ছিলেন সম্প্রদায়ের নবী, সকল নবী ছিলেন গোষ্ঠীর নবী, ভাষার নবী, এলাকার নবী, আঞ্চলিক নবী, আর আমার নবী হলেন বিশ্ব নবী। জোরে বলি সুবহানাল্লাহ। এই মর্যাদা কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? তিনি হচ্ছেন আমার লিডার। আমার লিডার কে? আমার নেতা কে? বলেন। আমার রব কে? আমার রব কে? আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি জীবনের এক জায়গায় না সব জায়গায়? ভালো করে বলবেন, জীবনের এক জায়গায় না সব জায়গায়? কিন্তু রাসূলকে সব জায়গায় কি মানে সবাই? সবাই মানে? সবাই মানতে চায় না। রাসূলকে লিডার বলতে অনেকে লজ্জা পায়, কিন্তু লিডার আমার দেশের লিডারের মতো লিডার না, দুনিয়ার চলমান নেতার মতো নেতা রাসূল ছিলেন না। দুনিয়ার নেতা হতে হলে মিথ্যা কথা কয়ে নেতা হওয়া লাগে। আমার নবীর জীবনে কি কোনো মিথ্যা কথা ছিল? আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। ইসলাম ছাড়া নাই রে কোনো দিন, সেদিনে আজ হরে শামিল কুল্লু মুসলিমিন। সেই দিনে আজ হরে শামিল কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। আমাদের রব কে? আমাদের নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। দেখে এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। নামাজ পড়বা আল্লাহর রব হিসেবে গ্রহণ করে নামাজ পড়বা ইমামের পিছনে, যে ইমাম নামাজি, আর তুমি মসজিদ থেকে বের হয়ে নেতৃত্ব মানবা বেনামাজির, তুমি মুনাফিক হয়ে গেছো। কষ্ট পাচ্ছেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমরা সব ছেড়ে দিতে পারি, কিন্তু ইমানকে আমরা নষ্ট করতে পারি না। তাহলে আমার নবীকে সম্মান দিয়েছেন কে? মর্যাদা কে দিয়েছেন? রাসূলকে পাগল কেন বলল? রাসূলকে যে পাগল বলল, কেন পাগল বলল? মক্কার কুরাইশে কেন পাগল বলেছে? রাসূল বলেছেন আমার রব কে। এখনো কি এরকম পাগল বলার মতো কিছু লোক আছে না? হুজুরদের দেখে বলে মোল্লারা কি জানে, আছে কি না বলেন? এরকম বলার লোক আছে না নাই? এক হুজুর বসে বসে হোটেলে খাবার খাচ্ছে। তো খাবার খাওয়ার সিস্টেম হলো প্লেট মুছে খাওয়া, কোনো খাবারকে নষ্ট না করা। এবং মেডিকেল সায়েন্সও বলছে সমস্ত খাবারের যে যত প্রোটিন সব প্লেটের তলে জমা হয়ে যায়, এই জন্য প্লেটটা মুছে খাও। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাহ আর বিজ্ঞানের মধ্যে কোনো মতনৈক্য নাই। বিজ্ঞান যা বলে রাসূলের সুন্নাহ তাই বলে। আল্লাহু আকবার বলে। তো খেতে বসেছে হুজুর হোটেলে, গোশতগুলো খাচ্ছেন, হাড়গুলো চাবাচ্ছেন, প্লেটগুলো মুছে মুছে খাচ্ছেন। পাশে 2-3 মানে ইসলাম বিরোধী কিছু থাকে না, জাস্ট উদাহরণের মতো বলছি। তো এরকম কিছু বেখাপ্পা মার্কা কিছু লোক ওখানে বসে হুজুরের খাওয়া দেখে। একজন কয়, দেখ হুজুরের খাওয়া দেখ, জীবনে গোশত খায় নাই। আরেকজন কয়, হাই রে চাবাচ্ছে হাড়, এত মুছে খাচ্ছে, মানুষ এরকম করে খায়, প্লেট শুদ্ধ কামড়ায় খাবে এখন। আরেকজন বলেই ফেললো, হুজুর আপনি যে হাড় শুদ্ধ খাচ্ছেন, আপনার এলাকার কুকুরগুলো কি খায় বেঁচে থাকে? যখন এই কথা কইছে, হুজুর কি আর নিজেকে কন্ট্রোল করতে পারে? হুজুর এখন বলে, বাবা আমার এলাকার কুকুরগুলো খুব ভদ্র, এগুলো হাড় হুড় খায় না। তোরা ওই সময় বাম হাতে চা খাচ্ছিল, বাম হাতে কি খাচ্ছিল? চা খাচ্ছিল। তাহলে হুজুর তাহলে আপনার এলাকার কুকুরগুলো কি খায় বেঁচে থাকে? তোমাদের মতো চা খায়।
তোমাদের মধ্যে কি খায়? যাদের চোখে আলেমদের দেখলে চোখ জ্বলে, মন জ্বলে, যাদের দৃষ্টিতে আলেমদেরকে নেগেটিভ মনে হয়, ভাবতে হবে ওর রক্তের মধ্যে লুকানো আছে হামান ফেরাউনদের রক্ত। ঠিক কিনা? রক্ত লুকানো আছে। এরকম কিছু বদমাইশ আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, রসুলকে এরকম সহ্য করতে পারতো না। রসুলকে নিয়ে কত গালিগালাজ শুরু করতো কাফের মুশরিকরা। রসুলকে পাগল বলেছে, রসুলকে কবি বলেছে, রসুলকে উম্মাদ বলেছে, রসুলকে লেসকাটা বলেছে। সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টে ছেলে সন্তান দিয়েছিলেন, কাসেম, তাহের, তাইয়্যিব, ইব্রাহিম। 4টা সন্তানে মারা গেল। 4টা মেয়ে সন্তান তারা জীবিত থাকলো। ছেলের সন্তান যখন মারা গেল, আবু জেহেল বলল মুহাম্মদ তো লেসকাটা, তার কোনো বংশের বাতি নাই। আল্লাহ তাআলা সুন্দর করে রাসূলকে জানিয়ে দিচ্ছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার আমি কাউকে দান করি নাই। রাসূল বলেন, সাহাবীরা, কাল হাসরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, 3টা জায়গায় তোমরা আমাকে তালাশ করবে। আমাকে খুঁজি তোমরা 3 জায়গায় যে কোনো একটা জায়গায় পাবে। নাম্বার 1 হলো তোমরা আমাকে খুঁজবে মিজানের পাল্লায়, তাতে যদি না পাও পুলসিরাতে খুঁজবে, সেখানেও যদি না পাও। নাম্বার 3 নাম্বার প্লেস হলো অবশ্যই তোমরা আমাকে হাউজে কাউসারে পেয়ে যাবে। হাউজে কাউসারে আমার সঙ্গে তোমার যদি সাক্ষাৎ হয়ে যায় জান্নাতের পেয়ালা দিয়া, সেখান থেকে আমি পানি তুলবো, তোমাকে হাউজে কাউসারের পানি পান করায় দেব। জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আমি তুমি সব মিলে একসঙ্গে জান্নাতে চলে যাব। সেই নবীর দরকার আছে না নাই? মরার পরে যত স্টেশন, প্রত্যেকটি স্টেশনে কোনো নেতা লাগবে না, নেতা একজন লাগবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নেতার পথ ছাড়ো, এক নেতার পথ ধরো। কি ঠিক কিনা? সকল নেতার পথ ছাড়ো, এক নেতার পথ ধরো। আজকে সমাজের নেতা বেশি না কর্মী বেশি? দেখেন না মঞ্চ ভেঙ্গে পড়ে না? নেতা কম হওয়ার জন্য না বেশি হওয়ার জন্য? শেষে মহোদয় ওনাকে সম্মান দিয়ে বলতেছে, উনি শেষে বলেই ফেললেন, আমি এত নেতা চাই না, খালি ভাঙ্গে। কি ঠিক কিনা কম? কিন্তু আজকে যে মঞ্চে বসছি এখানে তো কিয়ামত হলো ভাঙবে, মানে কথার কথা বলতেছে, আবার যেন এটা যেন কাউন্ট করেন না। কিয়ামত তো যখন হবে সব তো পাহাড়গুলো তুলার মতো উঠবে। এমন মঞ্চ করছে এটা, বাপরে বাপ, একদম রড সিমেন্ট কংক্রিট সহ ঢালাই করে না, খুব সুন্দর। এটি প্রতিষ্ঠিত মাহফিল, এটা বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কান লাগান। রাসূল বলতেছেন, তোমরা আমাকে কোথাও না পেলে কয় জায়গায় পাবে? 3 জায়গায় পাবে। আমি যখন মরে যাব, মরার পর প্রত্যেকটি স্টেশনে রাসূল ছাড়া কোনো উপায় নাই। যখন মরে যাব, কবরে নেওয়া হবে, আতাহু মালাকান আসওয়াদান আরযাকান, 2জন নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা চলে আসবে। এসে 2 নীল চক্ষু বিশিষ্ট ওয়ালা ফেরেশতা এসে বলবে, প্রশ্ন করবে, মার রাব্বুকা মা দীনুকা মান হাদার রাজুল, তোমার রবটাকে, তোমার রবকে, ওমা দীনুক, তোমার দিনটা কি? আরো জোরে, তোমার রব মানে তোমার বিধানদাতাকে, তোমার আইনদাতাকে, তোমার রিজিক দাতাকে, তোমার দিন মানে তোমার দল কি? আরো জোরে, আরো জোরে। ওমান হাদার রাজুল, আমার নবীর ছবি ভিডিও স্ক্রিনে এসে সামনে আল্লাহ তাআলা প্রেস করবেন, কবরবাসীর সামনে বলা হবে, ওমান হাদার রাজুল, এই লোকটাকে। সঙ্গে সঙ্গে যে বান্দা ভালো, যে নবীর উম্মত, যে নবীর দল করতে গিয়ে মার খেয়েছে, জেল খেটেছে, হামলা মামলা বরণ করেছে, অত্যাচার সহ্য করেছে, গালিগালাজ শুনেছে, ওই সমস্ত বান্দা চোখের পানি ফেলে ফেলে বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রত্যেকটা স্টেশনে রাসূলকে লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এই জন্য জীবনের সকল জায়গায় আমার স্বপ্ন হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার স্বপ্নকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আর আমার রবকে বলেন, আমার রবকে বলেন। আমার রাসূল কি সুন্দর চরিত্র আল্লাহ তাআলা তাকে উপহার দিয়েছেন।
আল্লাহ তাআলা এবার বলছেন, হে রাসূল আপনি চিন্তা করবেন না, আপনাকে পাগল বলে করা যাক, ওরা আপনাকে যা বলুক সমস্যা নাই। যারা বলছে লেস কাটা, তারাই তো লেস কাটা, আপনি লেস কাটা নন। আমি আপনাকে সম্মান দিয়েছি, আমি আপনাকে এমন সার্টিফিকেট দান করেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। যে যা বলে বলুক আপনার মনক্ষুণ্ণ হওয়ার কোনো দরকার নাই, আমি আপনাকে সুমহান চরিত্রের অধিকারী বানিয়ে দিয়েছি। সুবহানা রাব্বিল আযীম নামাজের মধ্যে এই দোয়া আছে না নাই, এই তাসবিহ আছে না নাই? যে আজিম শব্দটা আমরা রুকুতে ব্যবহার করি, যে আজিম শব্দটা আমরা নামাজে লাগাই আল্লাহর শানে সুবহানা রাব্বিয়াল আযীম, সেই শব্দটা আল্লাহ তাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সীমাহীন শব্দটা আল্লাহ তাআলা তার চরিত্রের সার্টিফিকেট দিতে নিয়ে বললেন। এরপর আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, আল্লাহ তাআলা আরেক জায়গায় সুন্দর করে বান্দাকে জানিয়ে দিচ্ছেন আমার নবীর শান কত, মান কত। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহু আকবার বলেন। কি সম্মান, কি মর্যাদা আল্লাহ তাআলা তার রাসূলকে দান করেছেন। আজিম শব্দ নিজের শানে ব্যবহার, সে আজিম শব্দ আবার নবীর শানে ব্যবহার করেছেন। রব্বুল আলামিন আল্লাহ, রাহমাতুল লিল আলামিন আমার নবী। আল্লাহু আকবার। সেই রাসূলকে নিয়ে গালি দেওয়ার মতো কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কত ফাঁসি হয়, কত জেল হয়, কত রায় হয়, কত মামলা হয়, কত হামলা হয়। রাসূলকে গালি দিল যারা, শাস্তির দরকার সবার পরে না, সবার আগে, সবার আগে। শাস্তি কি হয়েছে? শাস্তি কি হয়েছে? হয়নি। শাস্তি দেবে কে? আল্লাহ তো দেবেনি। দুনিয়াতে শাস্তি দেওয়ার তো লোক খুঁজে পাচ্ছি না, তবে দিন আসবে সামনে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। বানরের যারা বংশধর ওরাই টের পাবে একদিন। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর চরিত্র কেমন ছিল? নবীজি কোন দিক থেকে আপনি তাকে মূল্যায়ন করতে চান? ফ্যামিলি, পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রত্যেকটা দিকের তিনি মডেল ছিলেন। সব দিকের তিনি ব্যালেন্স করে তিনি তার লাইফ লিডটা করেছেন। আমরা যদি নবীজির সবগুলো সাইড যদি ফলো করি, সেই লোকটা হয়ে যাবে পৃথিবীর সেরা মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই যে বাচ্চাগুলো সামনে বসে আছে, নবীর কাছে বাচ্চারা খুব প্রিয় ছিল, বাচ্চাদের কাছে নবীও খুব প্রিয় ছিলেন। মসজিদে রাসূল যেতেন, বাচ্চারা আনাগোনা করতো, বাচ্চারা নবীর সামনে বসে বসে গল্প করত। ঘন্টার পর ঘন্টা বাচ্চাদের নিয়ে রাসূল সময় দিয়েছেন। বাচ্চারা দেখলেই সমস্ত খেলা ছেড়ে দিয়ে নবীর কাছে চলে আসতো। আর কিছু কিছু বুড়া চাচা আছে, কিছু কিছু নানা আছে, দাদা আছে, নাতিদের দেখলে চোখ এরকম বড় বানায়। এরকম নানা আছে না নাই? খালি লাঠি দেখায়। নাতি মনে মনে দোয়া করে, বুড়া তুই মরবি, কোন দিন কুলখানি খাবো। ঠিক আছে না? আমার নবীজি এমন ছিলেন না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নবীর সামনে আস্তে করে বসে যেত, নবীজি তাদের নিয়ে গল্প করতেন। আমার নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে বসে আছেন, সামনে কোলের মধ্যে হোসেন বসা, বাবে জিবরিল দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে নবীর কাছে চলে এসেছেন। ওহী নাজিল করবেন। ওহী নাজিলের প্রক্রিয়া ছোট কাজ না বড় কাজ? শুধু বড় কাজ না, অনেক বড় কাজ। কোরআন নাজিল হবে, ওহী নাজিল হবে, নবীজির সামনে জিবরাইল বসা, নবীজির কোলে হোসেন বসা। রাসূল বলছেন, না না, দেখো তো তোমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চেনো নাকি? এবার বলছেন, না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, সুন্দর সুন্দর চুল, সুন্দর সুন্দর কাপড় চোপড়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু লোকটা কেমন যেন একটু ভিন্ন মনে হয়। কেন? কিপটা মার্কা লোক, কৃপণ সাইজের লোক। রাসূল বললেন, কেন, কি হয়েছে? না না, প্রত্যেকটা দিন তোমার কাছে কত সাহাবীরা আসে, কেউ খেজুর নিয়ে আসে, কেউ আঙ্গুর নিয়ে আসে, কেউ বেদানা নিয়ে আসে, কেউ উটের দুধ, উটের গোশতগুলো নিয়ে আসে, কিন্তু এই লোকটা মাঝে মাঝে আসে, খালি হাতে আসে, কৃপণ মার্কা সাহাবী তোমার এটা। নবীজি মুস্কি মুস্কি জিবরাইলের দিকে তাকায় বলছেন, জিবরাইল, আমার নাতির কবলে পড়বে যে, বিপদে পড়বে সে। আমার নবীজি চুপ মেরে হুসাইনকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন। জিবরাইল চুপ মেরে বসে আছেন। এমন সময় আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন শক করিয়ে ফেলেছে, তোমার পকেট থেকে কিছু খসায়া ছাড়বে, দেখো জান্নাতের আঙ্গুরের ছড়া তোমার পকেটে ঢুকানো হয়েছে। জান্নাতের আঙ্গুরের ছড়া পকেট থেকে বের করলেন।
বের করে নবীর সামনে ঝুলায় রাখলেন। রাসূল বলছেন, হোসাইন কে বলেছে তোমার কৃপণ সাহাবী, দেখো তোমার জন্য কত সুন্দর আঙ্গুর, টসটস আঙ্গুর নিয়ে এসেছে। এখন বলতেছে, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুইয়া আঙ্গুর বের করে না। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী কাকে বলে? বাচ্চাদেরকে সময় দিয়েছেন। কোন দিক থেকে নেবেন আপনি? নানা মডেল, বাবা মডেল, স্বামী মডেল, নেতা মডেল, রাষ্ট্রপতি মডেল, অর্থনীতিবিদ মডেল। কোন দিকটা আপনি চাবেন? সব দিকেই রাসূল সব জায়গায় কে মডেল বানিয়েছেন? কে? আল্লাহ। আমার নবীজি বয়ান করছেন সাহাবে কেরামকে নিয়ে। মসজিদ নববীর ভিতরে দরজায় এক সাহাবী দাঁড়ানো আছেন। দাঁড়ানো সাহাবী লক্ষ্য করছেন কে আসা যাওয়া করে। এমন সময় হুসাইন দরজার কাছে এসে বলতেছে, চাচা দরজা খুলে দাও, আমি যাবো নানার সঙ্গে দেখা করবো। না, এখন যাওয়া যাবে না। হুসাইনের মেজাজ গেছে গরম হইয়া, চোখ এরকম বড় বানায় বলতেছে, এই তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, তার চেয়ে কি আমার দাম কম নাকি? আমার যেতে দাও না কেন? দরজা খোলো। কেনা দরজা খোলা যাবে না। এবার বলতেছে, শোনো, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন 1000 গুণে বড়, দরজা ছাড়ো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী মনে মনে চিন্তা করছেন, যেমন বাপ তেমন বেটা, আলীও জ্ঞানী এটাও জ্ঞানী, কোন দিকে কোন প্যাস মারছে আল্লাহই জানে। দরজা ক্লিয়ার হয়ে গেছে। আলীও তো কম না, প্রচন্ড মেধাবী ছিলেন, তাকে কেউ তর্কে ঠেকাতে পারতো না। আমার নবী একদিন সাহাবে কেরামকে নিয়ে খেজুর খাচ্ছিলেন। হোসেনের বাবা আলীও বসে আছেন। নবীজি খেজুর খাচ্ছিলেন, আলীর সামনে বসা। খেজুরগুলো খান রাসূল, আর বিচিগুলো আলীর সামনে দিয়ে রাখেন। খেজুর খাওয়া শেষে রাসূল মজা করে বললেন, সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো, দেখো আলীর সামনে কত বিচি, সব খেজুর আলী একাই খাইছে। রাসূল মজা করতেন তো, জোরে বলে সুবহানাল্লাহ। আলীও কম না। আলী বলছেন, শোনেন, আমার বেশি খাওয়াটা মানায়, আমি হলাম আসাদুল্লাহিল গালিব। আল্লাহ তাআলা আমাকে শক্তি দিয়েছেন যুদ্ধ করার জন্য, আমার খাওয়া বেশি দরকার, আমার বেশি খাওয়াটা মানায়, আমি বেশি খাইছি। কিন্তু এতক্ষণ ধরে রাসূলজি খেজুরগুলো খেয়েছেন, আমরা সবাই খেজুর খেয়েছি একরকম করে, বিচি ফেলে দিয়ে আটি ফেলে দিয়ে আমরা খেজুরগুলো খাইছি। আর রাসূলজি এতক্ষণ ধরে খেজুরগুলো খাইছেন বিচি শুদ্ধা, বিচি সহ, কারণ তার সামনে একটা বিচিও নাই। আল্লাহু আকবার বলবেন না? সেই আলী হচ্ছে হুসাইনের বাবা। একটা ধমকি মেরে ভিতরে চলে আসছেন, নবী বয়ান করছেন, সামনে দাঁড়ায় বলছেন, নানা তোমার কাছে আসতে চাই, আমাকে আসতে দেয় না কেন? আমার কি কোনো দাম নাই নানা? এবার বলছে, নানা কি হয়েছে বলো তো? এবার বলছে, নানা আমার কি কোনো মূল্য নাই, আমাকে দরজা আটকায় দেয় কেন? আমি কি তোমার চেয়ে ছোট নাকি? নানা কে? তুমি তো আমার চেয়ে ছোট, তুমি আমার বয়সে ছোট, তুমি আমার নাতি, আমি তোমার নানাকে। না না না, শোনো, আমি তোমার চাইতে বড়। কেমনে বড়? নানা 3টে প্রশ্ন করব, শুধু জবাব দিবা। ঠিক আছে নানা, তুমি কি প্রশ্ন করবে? বাচ্চাদের প্রশ্ন কম হয় না বেশি হয়? কম হয় না বেশি হয়? যে বাচ্চাদেরকে ধমক দেয়, রাসূল বলেছেন সে আমার উম্মতি না, সে আমার মাল্লাম ইয়ারহাম সাগীরানা। যে ব্যক্তি বাচ্চাদের প্রতি রহম দিল হয় না, ধমক দেয়, ফালাইসা মিন্না, সে আমার কেউ না। বাচ্চাদের প্রশ্ন কম না বেশি? মোবাইল হাতের মধ্যে দিবেন, মোবাইল নিয়ে বলবে বাবা একটু খুলি, এর মধ্যে কি আছে? নাট বল্টু সব খুলে শেষ। ঠিক কিনা বলেন? বাচ্চারা তেমনই করে। কি প্রশ্ন বলো? রাসূল বয়ান বন্ধ করে বলছেন, না না কি প্রশ্ন করবে বলো? এবার বলছেন, না না আমি তোমাকে 3টা প্রশ্ন করব, তুমি ভাববে আমি অবশ্যই তোমার চাইতে বড়। কিভাবে তুমি আমার চাইতে বড় বলো তো? নাম্বার 1 আপনি বলুন তো, ও না না আপনার আব্বার নামটা কি? আমার আব্বার নাম আব্দুল্লাহ, বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। ও না না আপনার বাবার নাম আব্দুল্লাহ, কুরাইশ বংশের মানুষ। ঠিক আছে, আর কিছু আছে নাকি? না আর কিছু নাই। কিন্তু না না আমার আব্বার দিকে একটু তাকায় দেখো, আমার আব্বা হলেন আসাদুল্লাহিল গালিব। দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য আল্লাহ তাআলা যাকে সিংহ করে পাঠিয়েছেন, আমার বাপকে আপনি এক পাল্লায় দেন, আর আপনার বাবা আব্দুল্লাহকে এক পাল্লায় দেন। ও না না তুমি দেখতে পাবে আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে গেছে। আমার নবীজি এবার বলছেন, না না কি প্রশ্ন করবে বলো? কিন্তু প্রশ্ন করার আগেই বলেছেন, না না তুমি বলো তো আমার সবচেয়ে প্রিয় জায়গা কোনটা বসার জন্য? এবার রাসূল বলছেন, না না তোর প্রিয় জায়গা হলো আমার বুক। রাসূলকে শোয়া দিয়ে নবীর বুকের উপরে বসে বসে প্রশ্ন করতেছেন। এবার বলছেন, না না প্রশ্নগুলো করতেছি, তোমার সকল সাহাবীকে ডাক দাও, তারা আমার দাম দেয় না কেন? আল্লাহু আকবার বলবেন না? সবাইকে ডাক দাও, সবাইকে ডাক দিয়ে বসায়া
আমার নবীজির বুকের উপরে হুসাইন বসে বলছেন, নানা এবার বলো তো নানা তোমার মার নামটা কি? আমার মার নাম আমেনা, বাড়ি তার কোথায়? মদিনায়। কি এমন তার পরিচয় আছে? ও নানা আর কিছুই নাই, তার কিছুই বলতে পারবা না, কিন্তু তুমি তো জানো আমার মার পরিচয়টা কি। আমার মা হলো তোমার দেহের কলিজার টুকরা, তুমি তাকে খুব ভালোবাসো, তুমি তাকে খুব ভক্তি করো, স্নেহ করো। আমার মা হলেন জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। মা ফাতিমা মার এক পাল্লায়, তোমার মা আমেনা এক পাল্লায়। আল্লাহর কসম করে বলি আমার মার ওজনটাই বেশি ভারী, আমি তোমার চাইতে বড়। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমার নবীজি বলছেন, নানা রে আর কি বলবি বল। এবার বলছেন, নানা তুমি বলো তো তোমার নানার নামটা কি? আমার নানার নাম ওহাব জোহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন তিনি? ব্যবসা করতেন। এতটুকুই তোমার নানার পরিচয়টা শেষ। কিন্তু নানা তুমি বলো তো, তুমি বলো তো আমার নানার পরিচয়টা কি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, রাহমাতে আলম, রাসূলে মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবীর বুকে থাপড়ায় থাপড়ায় বলছেন, আমার নানা তুমি, তুমি আমার নানা। এমন নানা পৃথিবীর কেউ পায় নাই। আমার নানাও বড়, বাপও বড়, মাও বড়। বলো নানা আমি কি ছোট না বড়? রাসূল এবার কেঁদে কেঁদে বুকে, আমার নবী কেঁদে কেঁদে বুকে, কপালে, গণ্ডদেশে, গ্রীবায়, ধারে সব জায়গায় চুমুতে চুমুতে ভরায়া দিয়ে বলছেন, নানা রে সত্যি কথা বলছি, আজকে যুক্তির দিক থেকে আমি নবী হয়ে তুই নাতি, তোর কাছে আমি হেরে গেলাম। জোরে কাল সুবহানাল্লাহ, আরো জোরে কাল সুবহানাল্লাহ। চরিত্র কাকে বলে? আজকে মানবতা যদি রাসূলের আদর্শ গ্রহণ করত, গোটা মানবতা ঠিক থাকতো, ঠিক কিনা বলেন? আজকে মানবতা রাসূলকে বাদ দেওয়ার কারণে মানবতা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, ঠিক কিনা? এই জন্য বর্তমান মানবতাকে রক্ষার জন্য একজন আদর্শের কাছে যেতে হবে, তিনি হচ্ছেন মডেলের কাছে যেতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কি ছিলেন না? বউদের কাছেও তিনি ভালো ছিলেন। নবীজির সামনে 4 স্ত্রী। একজন এসে বলে, হুজুর আমরা 4 জন মিলে এসেছি, আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? হুজুর আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি এই 4 জনের মধ্যে সত্যি করে বলুন তো আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল এমন ভালোবাসা দিয়েছেন কেউ পার্থক্য করতে পারে না কাকে কম কাকে বেশি ভালোবাসে। এই 4 জন নবীকে যখন প্রশ্ন করলেন, রাসূল বলছেন, শোনো 4 জন আমার স্ত্রী, এই 4 জনকে আমি জবাব আমি এখন দেব না, আগামীকালকে দিয়ে দেব, তোমরা যাও, আমাকে চিন্তা করে বলতে হবে। পাঠায়া দিলেন নিজের ঘরের মধ্যে, নিজ নিজ ঘরে পাঠায়া দিলেন। সন্ধ্যা যখন হয়ে গেল, অন্ধকার যখন হয়ে গেল, 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা করে। 2টা খেজুর প্রথমে চলে গেলেন আম্মা জান আয়েশার ঘরে, গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ। বুঝতেছেন কি? বউকে বলার দরকার আছে না নাই? নিজের বউ না পরের বউ? এটা যেন মনে থাকে। আবার এখন তো আকাম কুকাম বেশি, তাই না? আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা স্বামীহীন নারী, ওয়ানকিহুল আয়ামা, না এখানে হাফেজ? হ্যাঁ, ওয়ানকিহুল আয়ামা, তোমরা স্বামীহীন নারীকে বিয়ে করো, স্বামীহীন নারীকে বিয়ে করো। এখন স্বামীহীন না, যেটা স্বামী আছে ওটার পিছনে যা ঘুতাঘুতি করে, আছে না নাই? এ আছে না নাই? আছে। নিজে তো শেষ হলোই, আরেকটা সংসার আগুন ধরাচ্ছে। আমার নবীজি 4 স্ত্রীকে 4 ঘরে পাঠায় দিলেন। নবীজি আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি। বউকে আই লাভ ইউ বলা সুন্নত, আলহামদুলিল্লাহ বলেন। কি বউকে মহব্বত করার দরকার আছে না নাই? আসতে বলে, আসতে বলে, আছে না নাই? যে ছোট ছোট বাচ্চাও কয় তুমি বিয়ে করো নাই তো, এখন মজাই কইছে না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চলো, সময় তো নাই। বলি আলহামদুলিল্লাহ, এত সুন্দর মানুষ মগনামার, আমি খুবই আনন্দ পেলাম আজকে, আমার খুব ভালো লাগলো। বলি আলহামদুলিল্লাহ। আশেপাশে যত কবর আছে আল্লাহ কবরের সমস্ত আযাবকে তুমি আল্লাহ মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আমিন। 4 স্ত্রীর সামনে বসে রাসূল বললেন, যাও তোমরা, সন্ধ্যা হয়ে গেছে, 2টা খেজুর নিয়ে আয়েশাকে বলছেন, আয়েশা আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তোমাকে যে আমি 2টা খেজুর দিয়ে গেলাম এটা যেন অন্য কোনো বউ না জানে।
দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়েও তাই করলেন, তৃতীয় স্ত্রী ঘরে গিয়েও তাই বললেন, চতুর্থ স্ত্রী ঘরে গিয়েও তাই বললেন। সব বলে বের হয়ে আসলেন। পরের দিন সকালবেলা সবার মুখে আনন্দ না দুঃখ? আনন্দ, খুশি করেছেন। 4 জন মিলে চলে আসছে, কিন্তু কন্ডিশন হলো আমি যে তোমাকে খেজুর দিয়েছি কাউকে বলা যাবে না। সব 4 জন মিলে চলে আসছে। হুজুর আপনি এখন বলেন আমাকে কাকে বেশি ভালোবাসেন? রাসূল মাথা নিচু করে মুচকি হাসি মেরে বললেন, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা যেরকম সুবহানাল্লাহ। মডেল কোন দিক থেকে নেবেন আপনি তাকে? নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন ফাতিমাকে, যখন তিনি বিয়ে দিবেন রাসূল বলছেন, মা আমি টাকাওয়ালা দেখে বিয়ে দিলাম না, খেজুরের বাগানের মালিক দেখে বিয়ে দিলাম না, মাথা থেকে পা পর্যন্ত টোটালটা তাকওয়া দিয়ে ভরা আলীকে তোমার স্বামী বানায় দিলাম, তার সঙ্গে বিয়ে দিলাম। যাও আলীর সঙ্গে ঘর সংসার করো, আলীকে সন্তুষ্ট করো। তোমার শ্রেষ্ঠ ঘর এখন বাবার ঘর নয়, তোমার বিয়ে হয়েছে এখন শ্রেষ্ঠ ঘর হলো স্বামীর ঘর। যেরকম সুবহানাল্লাহ। স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। বাপ কাকে বলে দেখছেন? স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ কানে না আসে। এখনকার মেয়ের বাপরা মেয়েকে বিয়ে দিয়ে বলে, মা তুই স্বামীর ঘরে যা, যদি কিছু বলে শুধু ফোন দিবি, খাইয়া ফালামো। আছে না নাই? শান্তি হবে কেমন? কষ্ট পাচ্ছেন না কেন? এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। বিয়ে দিয়ে মাতব্বরি করে, এরকম আছে না নাই বলেন তো? আছে। আমার নবীজি জামাই চয়েস করেছেন টাকাওয়ালা, পয়সাওয়ালা, খেজুরওয়ালা, খেজুরের বাগানওয়ালা না তাকওয়ালা? আজকের মেয়েদের বাপের উচিত কোন কোন জামাই পছন্দ করা? কি মদখোর, সুদখোর, চরিত্রহীন? তাকওয়া। যার তাকওয়া আছে তাকে চয়েস করবেন। এখন মেয়ের বাপ বলে, কি ছেলে, কি করে, কোন দেশের নাগরিক, কোন দেশে থাকে, কামাই কেমন, অফিস কোথায়, মঙ্গল গ্রহে অফিস আছে তো? মঙ্গল গ্রহ দেখে, আছে না নাই? আছে না। রাসূল কেমন বাপ ছিলেন এটাও শিখে নিলাম আমরা। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের জীবনের সকল জায়গায় রাসূলকে মডেল বানিয়ে জীবন চলার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার পরবর্তী মেহমান তিনি চলে এসেছেন, আমি দেখেছি না, উনি চলে আসছেন। আমার এই মাহফিলটা খুব অল্প সময় দেওয়া, আমি আর থাকতে পারছি না। কেন? আমাকে সাগর পাড়ি দিতে হবে। কি কথা কি বুঝতেছেন? সাগর পাড়ি দিয়ে পাশে যেন কি দিয়া, কুতুব দিয়া আমাকে যেতে হবে। ওই মাহফিলটা আমি আজ থেকে আরো 8-9 বছর আগের থেকে ওই মাহফিলে যাই। সেখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। এখন যেতে হলে তো একটু সময় নিয়ে যেতে হবে, তাই না? তো একটা পাখি যখন আকাশে ওড়ে, 1 ডানায় ওড়ে না 2 ডানায় ওড়ে? তো আমার আজকে 2টা ডানা, একটা ডানা যদি ভেঙে যায় পাখি কি উড়বে? উড়বে না। আমাকে যেতে হবে। যতটুকুন বলেছি আমরা কি বলতে পারবো না আলহামদুলিল্লাহ? আমি জানি আপনার খোরাক এখনো মেটে নাই, আপনি চাচ্ছেন যে আমি আরো কিছু কথা বলি, তবে ঠিক তো ঠিকই, সবই ঠিক। আচ্ছা, এরপরে আমি সূরা কালামের সামনে থেকে রাসূলের সিরাত নিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ তুমি সকলের জিন্দেগি থেকে আমল করার তৌফিক দিয়ে দাও।